আজকে আপনাদের জন্য একটু অন্যরকমের নিবেদন। ভূতের গল্প তো সবাই শোনে এবং ভূতের গল্প সবাই লেখে, কিন্তু বাচ্চাদের জন্য এত সুন্দর করে ভূতের গল্প কি কেউ মনে লিখতে পারে? আজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা জোলা ও 7 ভূতের কাহিনী আপনাদের জন্য। গল্প পাঠ এবং 2টি রাজার ভূমিকায় পার্থসারথী মুখার্জি, মা এবং ভূতদের ভূমিকায় অঙ্কনা মুখার্জি, জোলা, জোলার বন্ধু এবং গল্পের কাহিনীর সূত্রধার আমি অনুভব মুখার্জি, পর্ব পরিচালনে পার্থসারথী মুখার্জি। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। খালি নাচবি যদি, তবে খাবি কখন? খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছ তলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে। তারা 7 জনে গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ তোর থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে এসে জোলার কাছে এলো। এসে হাত জোর করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মুলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। বটে, আচ্ছা পায়েস খাবো। বলতে বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজী জোলা যার পণ্যায় খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, যাক বাবা, বাঁচা গেল। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাব। এখন বলে সে তার বন্ধুর বাড়ি এসেছে। সে বন্ধু হতভাগা ছিল কিন্তু বড় দুষ্টু। সে জোলার হাঁড়িটা দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বটে? আচ্ছা দেখি তো কেমন গুণ। তুমি চা খেতে চাও, তাই আমি এর ভিতর থেকে বার করতে পারি। আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা খেতে চাইছে, যা বলছে, জোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো, এই জিনিসটা চুরি না করলে তো হচ্ছে না। তখন জোলাকে কতই আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে তো ঘাম বয়ে পড়েছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেবো? সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল। কাজী সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি একই রকম একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে
আর তার মাকে বলছে, মা, মা, দেখো কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে? পিঠে? দেখো আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে যেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল আর তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে সেই ভূত ব্যাটাদেরই এই কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজী পরদিন সে আবার সে বটগাছ তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাকে ধরে খাবেন না। এ ছাগলের কি গুণ? ওকে সুড়সুড়ি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলটা শুশুড়িতে লাগলো, আর ছাগলটাও হি 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 করে হাসতে লাগলো, আর মুখ থেকে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো সেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলো না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখে খুশি হয়ে নাচবে তুমি। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বলল। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমন বিষম গুঁতো মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো, আর তার নাক দিয়ে রক্ত পড়লো প্রায় 8 সের 3 পোয়া। তার উপর তার মা তাকে এমন বকুনি দিল, তেমন বকুনি আর সে কখনো খায়নি। তাতে জোলা রাগ হলো, সে আর কি বলবো। সে আবার বটগাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা, আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক চোতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি নে। সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল দিয়ে বা কি করে আপনার নাক ছেঁচড়া করলুম? এই দেখ না, গুটি মেরে সে আমার নাকের কি দশা করেছে। আজ তোদের সব বেটাকেই চিবিয়ে খাবো। সে কখনো আমাদের ছাগল নয়। আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিল। এই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়ি চুরি করেছে, ছাগলে চুরি করেছে। এখন কি হবে? এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে আর ছাগলও এনে দেবে। একে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজাই হবে। লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধু মশাই আর কি করেন, সে পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। ঝোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো।
তো অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেললো, আর তার মুখ থেকে 400টা মোহর বেরিয়ে পড়লো। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যার পণ্যে খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, এখন কি করি বলতো? বেঁধেই নেবে দেখছি। আপনার কোনো ভয় নেই মহারাজ, আপনি চুপ করে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাহী, হাতি, ঘোড়া গোলমালে কানের তালা লাগছে, ধুলোয় আকাশ ভরে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে আর দেখছে, কিছুই বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবো, সব লুটে নেবো। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপরে তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, আর যাবে কোথায়? তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজা, তার হাতি, ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়লো। আর পিটুনি যে কেমন দিল, সে যারা সেই পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আর না বাবা, আর না বাবা, আমাদের ঘাত হয়েছে, এখন ছেড়ে দাও, অন্য দেশে চলে যাই। ও যে বাবা যে, ও যে বাবা যে, ও যে বাবা যে, মরে যাচ্ছি। আর না, আমাদের ঘাত হয়েছে, এখন ছেড়ে দাও, অন্য দেশে চলে যাই। ও যে বাবা, ও যে বাবা, ও যে বাবা। জোলা কিছুই বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু মিটিমিটি করে হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি রে বাবা যে বাবা, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। ছেড়ে দাও, আমি পালিয়ে যাই। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলেছে, আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলেছে, আর বলেছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাফ করবো। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজী জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই সে রাজি হয়ে গেল। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যে এমন তেমন ঘটা হলো, সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে ভালো হতো। শুনছেন তো, ওই যে সানাই বাজছে, শুনুন। আপনারা ভোজ খান, আমরা চলি।